নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজ সারাদিন কি করলাম, কোথায় গেলাম আর কি সুন্দর মুহূর্ত কাটালাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি দুইটা ব্লগ একসাথে দেব। তো আজকে আমি কি করব, এটাকে তো আমি ওই করে নিয়ে যাব, কম্পিউটার টেবিলটাকে আমি বড় করে নিয়ে যাব আর সোফাটাকে এখানে নিয়ে আসবো। তো সবগুলি কাজ করি আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো যে আমি আজকে কী কাজ করি। আজকে অনেক কাজ করবো, দেখতে থাকো শুধু। তো শোকেজের উপরে যা ঠাকুর আছে সমস্ত কিছু আমি মুছে টুচে এখানে উঠিয়ে দেবো, উপরে উঠিয়ে দেবো সমস্ত কিছু। উপরটা পরিষ্কার করব। টেবিলটা নিয়ে এসেছি এখানে, তো টেবিলটা দিকে এখানে নিয়ে এসেছি, তার জন্য টেবিলটার উপরে উঠে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। এখন আমি একদম স্নান টান করে চলে এসেছি। এখন বাজে 4:05 কি 10 এরকম কিছু একটা বাজে। তো সমস্ত ঠাকুর আমি উপরে উঠিয়ে দিয়েছি। জায়গাটাকে আমি পরিষ্কার করে কাপড় একটা শোকেজের উপরে নতুন কাপড় বিছিয়ে সমস্ত কিছু, ঘরের মধ্যে একটা ইনডোর প্ল্যান্টার ছিল, তো এগুলিকে আমি শোকেজের উপরে রেখে দিয়েছি। আর এখানে ওই ঘরে সোফাটা নিয়ে এসে এখানে রাখলাম। এখানে থাকবে না সোফাটাও, যখন তোমাদের দাদাভাই আসবে তখন এটাকেও সকালে এটাকে এখান থেকে নাড়িয়ে দেবে। তো এইগুলো এখানে রেখেছি, সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এটা হলো পরের দিন সকালবেলা। শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সমৃতা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এন্ট্রিটা দিয়ে দিলাম। তো সোফাটা আজকে বললামই তো তোমাদেরকে, সোফাটা এখানে রাখবো না, কারণ বাইক রাখতে অনেকটা অসুবিধা হয়। তার জন্য সোফাটা, বড়ো সোফাটা নিয়ে আসছে এখানে, আর এখানে ছোটো সোফাটা ছিল নিয়ে আসলো খাটের সাথে। ড্রেসিং টেবিলটাকে এরকমভাবে রাখলো, রেখে ঘরটাকে সুন্দর করে করে রেখেছে। আর আমি এখন, তোমার দাদাভাই তো এসব করে চলে গেছে দোকানে, আর আমি এখানে সমস্ত কাজ একটু একটু করে ফেলবো, কারণ বাচ্চাদেরকে নিয়ে সব কাজ একসাথে করে ওটা সম্ভবই হয় না। তার জন্য আমি এখন ঘর দুয়ার গুছিয়ে ফেলবো। তো ভাসি বিছনা উঠাবো সকালে, যেহেতু আমি বিছনা টিছনা উঠাই, কিন্তু অত সকালে আমি বাসি বিছনা টিছনা উঠাতে পারি না, কারণ আমার সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না থাকে। তার জন্য আমি বিছনা উঠাতে পারি না। তার জন্য দুইটা জানলা খুলে দিচ্ছি। জানালাগুলি না খুললে ঘরটা অন্ধকার হয়ে থাকে, লাইট জ্বালালেও দম বন্ধ লাগে। তার জন্য আমি আর প্রথমেই জানলাগুলি খুলে দিয়েছি। আর এখানে আমি আমার মেয়েকে বাদ দিয়ে দিয়েছি, ওর পিসি আন্টি চলে আসবে একটু পরেই। তো এখানে মাছের ঝোল দিয়ে আমি ভাতটা মেখে দিয়েছি, মাছ তরকারি করেছিলাম, তো মাছ বেজে দিয়েছি আর একটু ঝোল দিয়ে ভাতটা মেখে দিয়েছি, কারণ নাহলে খেতে পারবে না। আর এটা ছিল রান্নাঘরের জানলা দিয়ে ভিউটা হয়ে যাচ্ছে। তো এখানে বড় ঘরটা, সামনের ঘরটা গুছিয়ে দিয়েছি। আর এখানে আমার ছেলে ঘুমিয়ে গেছে, ক্যামেরার মধ্যে দেখায়নি, কারণ ইউটিউবে ছেলে বাচ্চাদেরকে দেখালে ওরা বন্ধ করে দেয়, হাইড করে দেবে ভিডিওটা আপলোড হওয়ার পর। তো এখানে বড়ো পুতুলটা আছে, এটা ছিঁড়ে গেছে, এটাকে শিলাবো, শিলি করে এটাকে রেখে দেবো। কারণ আমার মেয়েটা এগুলি পুতুলটাকে নিয়ে অনেক করে খেলাধুলা করে, তো পুতুলটা এই জন্য মেয়ে যে বেশি এই পুতুলটাকে নিয়ে জবরদস্তিও করে আর কি বলবো, খেলে যে উপরে উঠে পুতুলের শিলিগুলি ছুটে যে ছিঁড়ে যায়। তার জন্য পুতুলটাকে একটু করে শিলি করে দেবো। শিলি করবো একটু করে বললেই হয় না, রাতের বেলা শিলি করেছি। তারপরে এই ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, বাসি বিছনা উঠিয়ে দিয়েছি, ঘর দুয়ার গুছিয়ে দিয়েছি। ঘর কিন্তু আমি এক্ষুনি, মানে এই ঘরটা, সমস্ত ঘরটা আমি এক্ষুনি 5 মিনিট হয়েছে গুছিয়ে গেছি। তারপরে আমার মেয়ে এখানে সোফাটার মধ্যে বসেছিল, বসে আর্ট করেছে। তো সোফাটা এখন আবার একদম হয়ে গেছে, কাপড়টা একদম টালিয়ে রেখে গেছে। আর ওর হাতে যেটা দেখেছিলে আয়নার মধ্যে, তো এটা ছিল জরির প্যাকেট, তো এটা দিয়ে বসে রেনবো বানাবে। তো আমি আবার চান করে চলে এসেছি এখানে, স্নান টান করে চলে এসেছি। তো এখন আমি ধূপ দেবো, দুপুর হয়ে গেছে যেহেতু, তো ফুল আনতে যাবো ছাদে। তো তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। কয়েকটা ফুল গাছ আছে, বেশি ফুল গাছ নেই, যেহেতু রোদ্রে সবগুলি মরে যাচ্ছে। এই গাছগুলিতে আমাদের 2টা ফুল ছিঁড়ে, চারিদিকে ফুল ছিঁড়ে। চলো আমি ধূপটা দিই, তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি।
দিয়ে চলে এসেছি। এখন আমি ভাত নিয়ে বসেছি, ভাত আছে, এটা আমি কচুরলতি দিয়ে সরষা সম্বাস দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর আছে এদিকে ডাঁটা, আলু আর কাঁঠাল বিচি দিয়ে মাছ তরকারি রান্না করেছি। তো এগুলো দিয়ে আমি এখন খাবো। খাওয়া শেষে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আমি ভাতটা খেয়ে একটু শুয়েছিলাম। তো আমার ছেলে বলছে ও ঘুরতে যাবে, ও আমার নাইটি ধরে টেনে নিয়ে যাচ্ছে যে ও এখন রাস্তায় যাবে। ওর একটা এখন একটু বড় হয়েছে, ওর একটা এখন স্বভাব হয়েছে যে ও বিকাল হলে ঘুরতে চলে যাবে। তো গেট থেকে বেরোতে ও আমাদের সামনের বাড়ির দিদির ছেলে, ও দাদাটাকে, তো ও চলে এসেছিলো ওকে নেওয়ার জন্য। ওকে একটু খুলে নিয়েছে, আবার নেমেও গিয়েছে। তো নেমে দেখো আমার হাত ধরে ধরে ও আগে আগে চলে যায়, আমাকেও টেনে নিয়ে যায়, ওকে আমার টেনে নিয়ে যেতে লাগে না। তো আমাকে টেনে নিয়ে যাবে উপরে, একটা ড্রজার গাড়ি আছে, তো এটা দেখবে। এই ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে, ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।